আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ১৬/১১/২০২৫-এর জন্য আজকের নতুন একটা লাইভ এপিসোড। তো আজকে আমরা মেইনলি ১৬/১১/২০২৫-এর জন্য বেশ কয়েকটা হিসাব দেখবো, ইম্পর্টেন্ট হিসাব। তার আগে আমরা একটু ডিসক্লেমারটা দেখে নিব সকলে। খেয়াল করো, যারা লাইভে পরে যুক্ত হবেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে একজন হিসাবগুলো দেখতে পারে। খেয়াল করুন, মার্ক করলাম ৮ সালের ১৬ সেপ্টেম্বরের এক্সিট রেজাল্ট 377 এবং পরবর্তীতে আবারও মার্ক করলাম ঠিক তার উপরে 377। এইখান থেকে চলে আসলাম ২ বছর পর ১১ সালের ১লা জুলাইয়ের রেজাল্ট 953 এবং সেখান থেকে আবার চলে আসলাম ১৫ সালের ১লা জুলাইয়ের এক্সিট রেজাল্ট 049। তো এখানে দুইটা স্টেপ বা দুইটা ব্লক তৈরি হবে, আপনারা জাস্ট দেখেন, পরবর্তীতে বুঝতে পারবেন। তো এখান থেকে আবারও মার্ক করে নিলাম ১৫ সালের ১লা সেপ্টেম্বরের এক্সিট রেজাল্ট 094। পরবর্তীতে আবারও মার্ক করলাম ১৩ সালের ১লা জুন এবং ১৬ জুনের মিডল দুইটা ডিজিট 8 এবং 7। সেখান থেকে আবারও চলে আসলাম ১৪ সালের ১৬ আগস্ট এবং ১লা সেপ্টেম্বরের ক্লোজ দুইটা ডিজিট 3 এবং 2 এবং মার্ক করে নিলাম ১৪ সালের ১৬ অক্টোবরের রেজাল্ট 409 কে। সেখান থেকে আবারও মার্ক করলাম ঠিক ১৫ সালের ১লা সেপ্টেম্বরের রেজাল্টটি 094 কে। এটা গেল আমাদের প্রথম স্টেপ। পরবর্তী স্টেপে যদি আমরা যাই, সেম ভাবে মার্ক করে নিলাম ১৮ সালের ১লা ডিসেম্বরের রেজাল্ট 840 কে। সেম এইটার মতো করে এই ব্লকটাও তৈরি হবে, এটা প্রথম ব্লক এবং এটা দ্বিতীয় ব্লক। তো 377 যেমনটা এখানে ছিল এখানে আছে 840 এবং এইখান থেকে ঠিক এক ঘর উপরে এসে এটার মতো করে এক ঘর উপরে এসে যদি মার্ক করি, আছে কত 840 এবং এখান থেকে আবারও ২ বছরের দূরত্ব নিয়ে মার্ক করলাম 935 কে এবং সেখান থেকে চলে গেলাম ২৫ সালের ১৬ সেপ্টেম্বরের রেজাল্ট 646। সেম এইটার মতো করে এখান থেকে এইটার দূরত্ব ছিল ১ ২ ৩ ৪ ৫। এখান থেকেও খেয়াল করেন ১ ২ ৩ ৪ ৫ এবং ঠিক তার নিচে এবং এইখান থেকে আবারও আমরা মার্ক করছিলাম, এই যে এখানে খেয়াল করেন, এখান থেকে মার্ক করছিলাম ৩ ঘর নিচে, এখান থেকে মার্ক করব ৩ ঘর নিচে। অপেক্ষা করতেছে আমাদের ১৬ নভেম্বরের ঘরটি। এটা আমরা হিসাবের মাধ্যমে অ্যাকচুয়ালি এই হিসাবটার মাধ্যমে বের করব। তো বের করার জন্য যে সিস্টেমটা, যে হিসাবটা আছে সেটা দেখব, তারপরে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে কোন সেটটা এখানে আসবে। তো পরবর্তী স্টেপ এইটার মতো করে মার্ক করে নিলাম ২৩ সালের ১৬ আগস্ট এবং ১লা সেপ্টেম্বরের মিডল দুইটা ডিজিট 8 এবং 7 কে এবং এখান থেকে আবারও মার্ক করে নিলাম 4 এবং 1, যেটা আমাদের ২৪ সালের ১লা নভেম্বর এবং ১৬ নভেম্বরের ক্লোজ দুইটা ডিজিট 4 এবং 1। পরবর্তীতে আবারও মার্ক করলাম ঠিক তার নিচে ২৪ সালের ৩১ ডিসেম্বর 209 কে। এখান থেকে নির্দেশনা পাচ্ছি আগামী ১৬ নভেম্বরের জন্য কি আসবে। তো এখন আমরা একটু ক্লিয়ার হব যে আসলে এখানে কি আসবে। খেয়াল করেন, এইখানে আমরা পাইছিলাম কত 377, যেমনটা উপরেও দেখতেছি আমরা 377ই হয়েছে। অর্থাৎ এইখানে 377 থাকার কারণে ঠিক তার এক ঘর উপরে এসেও 377ই হয়েছিল। পরবর্তীতে যদি দ্বিতীয় ব্লকের দিকে ফলো করি, এখানে ছিল কত 840, এটাকে কেন্দ্র করে কিন্তু ঠিক তার উপরে 840 কিন্তু তৈরি হয়েছে। এইখানে আছে কত 953 এবং এইখানে কত 049। খেয়াল করুন, এটার মতো করেই এখানে আছে 935
ঠিক প্রথম ব্লকের মতো 935 এবং এখানে 646। আবার প্রথম ব্লকের দিকে যদি খেয়াল করেন এখানে আছে কত 8 এবং 7 এবং এখানে 2 3, এখানে কত আছে 8 এবং 7 এবং এখানে 4 1। পরবর্তীতে যদি নিচের দিকে ফলো করি 409 আছে এখানে, এখানে আছে 209। দুইটা ব্লকের ভিতর কতটা মিল আছে জাস্ট খেয়াল করেন। এখানে 377, এখানে 377, এখানে 840, এখানেও 840, এখানে 953, এখানেও 953, এখানে 87, এখানেও 87, এখানে 3 3 আর 2 5। আমি একটু লেজার দিয়ে আপনাদের দেখাই। এখানে আছে কত 87, এখানেও 87, এখানে আছে 2 এবং 3, 3 এবং 2 কে প্লাস করলে 5 হয়। সেম ভাবে এখানেও সেম দুইটা ডিজিট প্লাস করলে যে টোটালটা হয় সেই টোটালটা কিন্তু এখানেও ফিল আপ করছে, এইটা এবং এইটা। একইভাবে যদি আবারও এখানে খেয়াল করি এখানে আছে 049, যে 049টা এখানে আসছে। পরবর্তীতে আবারও 409, 049 যদি রাম্বো হিসাবে যদি বিবেচনা করেন 049 কে এখানেও পাচ্ছি। তো যেহেতু প্রথম ব্লকটার মতো করে বা প্রথম ব্লককে কেন্দ্র করে দ্বিতীয় ব্লক তৈরি হচ্ছে, তো সেই পারপাসে আমরা এখানে দেখতে পাচ্ছি সেম এই পজিশনে আমরা ইতিপূর্বে যেটা দেখলাম 049 এবং এইখানেও 049, দুইটাকে নিয়ে কমন করে এখানে 049 কে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো সেম ভাবে যদি এইখানে আমরা আসি দ্বিতীয় ব্লকে তাহলে এখানে পাচ্ছি 646 এবং এখানে 209। তাহলে আগামী 16 নভেম্বরের জন্য আমরা কি নির্দেশনা পাচ্ছি এই হিসাব থেকে? ঠিক এইখানে 16 নভেম্বরের ঘরটিতে আমরা 3 অফ সেট হিসেবে কি পাবো? আগামী 16 নভেম্বরের জন্য 3 অফ সেট হিসেবে এখানে আমরা দুইটা সেট পাবো, একটা হলো 464 এবং 209। এটা আমাদের হিসাব বলতেছে যে আগামী 16 নভেম্বরের জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা 646 একটা সেট এবং 209 কে আমরা পাবো। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যারা নতুন আছেন ফেসবুক পেজটা ফলো দিবেন এবং পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, হয়তো পরবর্তীতে টিপস গুলো পাবেন না যদি সাবস্ক্রাইব এবং ফলো না দিয়ে রাখেন। এবং অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবরা এখান থেকে উপকৃত হতে পারে বা ভালো কিছু নিতে পারে। তো নেক্সট হিসাব খেয়াল করেন, এখানে একটা টাসের হিসাব আমরা দেখবো। 3 অফ টাস মার্ক করলাম 14 সালের 1 অক্টোবরের ওপেন একটা ডিজিট 6 এবং পরবর্তীতে আবারও মার্ক করলাম 6 এবং 4 18 সালের 1 অক্টোবর। এইখান থেকে 6টা এসে এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে। পরবর্তীতে এখান থেকে আবারও মার্ক করলাম 22 সালের 1 অক্টোবর 669। অর্থাৎ এখানে দুইটা 6 যে আমরা দেখলাম, এখানে ছিল 6 এবং এখানে 64, তিনটা ডিজিট থেকে দুইটা 6 নেয় এখান থেকে এই যে ওপেন পেয়ার ক্লিয়ার করে দিয়েছে বা রেজাল্টটা দিয়ে দিয়েছে 669 নিয়ে। অর্থাৎ এইখান থেকে দুইটা, এখান থেকে একটা 6 এবং এখান থেকে একটা 6 নিয়ে। একইভাবে যদি খেয়াল করি পরবর্তী বছর 15 সালের 1 অক্টোবরের ওপেন একটা ডিজিট 6 এবং মার্ক করলাম সেম ভাবে 3 বছর দূরত্ব এসে ওপেন পেয়ার 5 এবং 6 এবং রেজাল্টটা যদি ফলো করি আমরা 446, তাহলে এখান থেকে আবারও সেম ভাবে একটা 6 এবং এখান থেকে একটা 6 নিয়ে রেজাল্ট দিয়ে দিল 446। যে বুঝতেছেন না অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস অনুযায়ী আরো ক্লিয়ার ভাবে বোঝানো হবে। যেখানে বুঝতেছেন না সেই বিষয়টা কমেন্টসে জানাবেন। তো 16 সালের 1 নভেম্বরের ওপেন ডিজিট 4 এবং মার্ক করলাম 3 বছর পরে এসে 40, তাহলে 440 রেজাল্ট আমরা পাইলাম 044। যেখান থেকে আমরা দেখতে পাইলাম 0, এখান থেকে 4 এবং এখান থেকে 4 নিয়ে এবং এখান থেকে 0 নিয়ে এই তিনটা ডিজিটকে পুরা নিয়ে ডিরেক্ট সেট কমপ্লিট করছে 044। ইতিপূর্বে তিনটা স্টেপে বা তিনটা ব্লগে আমরা দেখলাম সুন্দরভাবে কিন্তু এখানে রেজাল্ট দিয়ে আসতেছে এখান থেকে। পরবর্তীতে যদি মার্ক করি 17 সালের 16 নভেম্বরের ওপেন ডিজিট 3 এবং 3 বছর পরে এসে যদি মার্ক করি 7 এবং 6 দেখতে পাচ্ছি। তো এখান থেকে আশা করি কি হবে আপনারা অনেকেই বুঝতে পারছেন। এখান থেকে যদি আরেকটু আপনাদের রিমাইন্ড করে দেই, এখান থেকে 6 এবং এখান থেকে 6 নিয়ে এখানে 669 রেজাল্ট দিয়ে দেয়। আবারও এখান থেকে 6 এবং এখান থেকে 6 নিয়ে 446 রেজাল্ট দিয়ে দেয় এবং এইখানে 4 এবং এখান থেকে 4 নিয়ে
ক্লোজ পেয়ার ডাবল 4 হয়ে যায়, তাহলে এখান থেকে 376 কি আগামী 16 নভেম্বরে এখানে আসতে পারে কিনা অবশ্যই বুঝতে পারতেছেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো এই পারপাসে আমরা 16-11-25 জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে 376 কে পেয়ার অথবা টাস হিসেবে ধরে নিতে পারি, বাট আমি টাস হিসেবে এখানে প্রেজেন্ট করছি। 376 কে আপনারা অবশ্যই বিবেচনা রাখবেন আগামী 16 নভেম্বরের জন্য। পরবর্তী হিসাবটা একটু খেয়াল করেন। খেয়াল করেন 9 সালের 1 আগস্টের মিডল ডিজিট 8 এবং 9 সাল আবারও 1 সেপ্টেম্বরের মিডল ডিজিট 6, অর্থাৎ এখানে 8 এবং এখানে 6। জাস্ট খেয়াল করেন 8 এবং 6 টোটাল যদি খেয়াল করি 8, 8 আর 6 14, 14 টোটাল 4 মার্ক করলাম জাস্ট একটু। পরবর্তীতে আবারও মার্ক করলাম 1, 2, 3, 3 বছর পরে এসে 13 সালের 16 আগস্টের মিডল ডিজিট 2 এবং মার্ক করলাম 13 সালের 16 ডিসেম্বরের মিডল ডিজিট 8। তাহলে এই দুইটা ডিজিটকে প্লাস করলে 8, 8 আর 2 10, 0 টোটাল। এবং আবারও মার্ক করলাম 3 বছর পরে এসে 17 সালের 1 সেপ্টেম্বরের মিডল ডিজিট 2 এবং ঠিক তার একদম নিচে এসে মার্ক করলাম 17 সালের 1 অক্টোবরের মিডল ডিজিট 1। তাহলে 2, 2 এর একে 3, এখান থেকে পাইলাম এটা 3 এর টোটাল। সেম দূরত্ব এসে মার্ক করলাম 3 এবং নিচে 7, তাহলে 7, 7 আর 3 এ 10, 0 টোটাল। লাস্ট স্টেপে এসে মার্ক করলাম 25 সালের 1 অক্টোবরের মিডল ডিজিট 7 এবং ঠিক তার এক ঘর নিচে এসে 9। তাহলে এই দুইটা ডিজিটকে প্লাস করলে 9, 9 এর সাথে 7, 7, 4, 14, 16, 6 টোটাল। তো এটা গেল আমাদের প্রথম ব্লকের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে যদি তাকাই তাহলে 9 সালের 16 আগস্টের মিডল ডিজিট 3 এবং ঠিক তার নিচে এসে 1, তাহলে 3, 3 আর 1 4, এখান থেকেও পাই একটা 4 এর টোটাল। যদি এই দুইটা ডিজিটকে কালারটা একটু দেখবেন আপনারা আমি কোন কালার কথা বলতেছি, এই যে 3 এবং 1, 3, 3 আর 1 4 টোটাল হিসেবে একটা 4 পাই। এবং এখানে যদি খেয়াল করি এখানে আছে 2 এবং এখানে আছে 8, 8, 8 আর 2 10, এখান থেকে আমরা পাচ্ছি একটা 0 টোটাল। এবং এখানে যদি মার্ক করি 17 সালের 16 সেপ্টেম্বরের মিডল ডিজিট 4 এবং ঠিক তার নিচে এসে আমরা পাচ্ছি একটা ডিজিট 9, তাহলে 9, 9 আর 3 এ 13, 13 টোটাল কত 3। এবং এখানে যদি মার্ক করি এখানে পাচ্ছি 7 এবং এখানে পাচ্ছি 3, তাহলে 7, 7 আর 3 এ 10 টোটাল হিসেবে পাইলাম এটা 0 টোটাল। তাহলে একটু যদি আমরা এখানে খেয়াল করি প্রথমে রেড কালারটা ফলো করুন, এইখানে আমরা 8 এবং 6 কে মার্ক করছিলাম যে এখান থেকে টোটাল হিসেবে একটা 4 এর টোটাল পাইছিলাম এবং এইখানেও কিন্তু 4 এর টোটাল। তাহলে এইখানেও 4 এর টোটাল পাইলাম এবং এইখানেও 4 এর টোটাল। একইভাবে যদি এইখানে খেয়াল করি এইখানে রেড কালার এখানে 0 টোটাল এবং এইখানেও 0 টোটাল। রেড কালার এখানেও 3 টোটাল, এখানেও 3 টোটাল। এখানেও 0 টোটাল এবং এইখানেও 0 টোটাল। একইভাবে আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম যে এইখানে প্রথমে রেড কালার এখানে যে টোটালটা দিচ্ছে পরবর্তীতে এই নীল কালার যেটা আছে এখানেও এসে ওই দুইটা ডিজিটকে প্লাস করে সেম টোটাল দিচ্ছে। দুইটা ডিজিটকে প্লাস করে যেমনটা এখানে 8 এবং 6 কে প্লাস করে 8 এবং 6 কে প্লাস করে 4 এর টোটাল এবং 3, 3 আর 1 4, 4 এর টোটাল। এখানেও 4 এর টোটাল, এখানেও 4 এর টোটাল। সেম ভাবে এখানেও 0 টোটাল, এখানেও 0 টোটাল। একইভাবে যদি এখন এখানে আমরা দেখি এখানে আছে 9 এবং এইখানে যে ডিজিটটা আমাদের নিতে হবে কিভাবে নিব যেটা একটু আগে বুঝলাম, আমরা ইতিপূর্বে দেখলাম রেড কালারের এখানে দুইটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হচ্ছে এটাই কিন্তু আমাদের সেম ভাবে পরবর্তী স্টেপে এসে এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে ওই টোটালটাই ফিল আপ হচ্ছে। যেহেতু এখানে 9 আছে আমাদের এখানে একটা ডিজিট নিতে হবে। তো এখানে কত ডিজিট নিলে 6 টোটালটা ফিল আপ হবে? অবশ্যই যদি এখানে একটা আমরা 7 ডিজিট নেই বা 7 কে নেই ডিজিট হিসেবে 16, 11, 25 এর জন্য, তাহলে কিন্তু এই 6 টোটালটা ফিল আপ হচ্ছে। তাহলে দেখেন হিসাবে ধারা কিন্তু ঠিকঠাক থাকলো। তো এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা আগামী 16, 11, 25 এর জন্য 3 আপ সিঙ্গেল হিসাবে বা 3 আপ ডিজিট হিসেবে একটা 7 এর কিন্তু ডিজিট আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে বা
কিসের উপরে হিসাব চাচ্ছেন কমেন্টস করবেন, আপনার কমেন্টস এর উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো নেক্সট আরেকটা হিসাব আছে, সর্বশেষ একটা হিসাব, ছোট্ট একটা হিসাব। খেয়াল করেন 11 সালের 1 জুলাই মিডল ডিজিট 5 এবং ঠিক তার নিচে এসে ক্লোজ পেয়ার 5 এবং 6, তিনটা ডিজিট এখানে 5, 5, 6। এই তিনটা ডিজিটকে প্লাস করব, তার আগে নিচে আরেকটা ডিজিট আমরা মার্ক করছি 5 কে। সর্বমোট এখানে 4টা ডিজিট। পরবর্তীতে আমরা প্লাস করব, আগে জাস্ট মার্ক করে নিব। আবার মার্ক করলাম 2 বছর পরে এসে 14 সালের 1 আগস্টের মিডল ডিজিট 9 এবং ঠিক তার নিচে ক্লোজ পেয়ার 4, 2 এবং তার নিচে মিডল ডিজিট 6। তাহলে এখানে সর্বমোট 4টা ডিজিটকে আমরা পাইলাম 9, 4, 2, 6। একইভাবে 2 বছর পরে এসে মার্ক করলাম 17 সালের 1 সেপ্টেম্বরের মিডল ডিজিট 2 এবং ঠিক তার নিচে ক্লোজ পেয়ার 4 এবং 3, তার নিচে একটা ডিজিট 5। তাহলে 2, 4, 2, 4, 3, 1 কে পাইলাম। একইভাবে 2 বছর পরে এসে 9 ক্লোজ পেয়ার 5, 1 এবং তার ঠিক নিচে 0 একটা ডিজিট। তাহলে 9, 5, 1, 0, 4টা ডিজিট। এবং 2 বছর পরে এসে 23 সালের 1 নভেম্বরের মিডল ডিজিট 5 এবং 9, 0 এবং নিচে 9। আচ্ছা, এই কালারটা বাদে এখানে একটু খেয়াল করেন, রেড কালারের পরবর্তীতে এখানে আছে কত 7, এখানে আছে 7 এবং তার নিচে 05 এবং এইখানে কত আছে 9, 4টা ডিজিট 7, 05 এবং 9। তাহলে আমরা রেড কালার দিকে একটু ফলো করবো। এই যে এখানে প্রথমে, এই যে এখানে 5, 5, 5 আর 5 10, 10 আর 6 16, 16 আর 5 16, 17, 18, 19, 20, 21। এইখান থেকে পাই একটা 1 এর টোটাল, রেড কালার। এখান থেকে পাই একটা 1 এর টোটাল। এবং এইখানে যদি তাকাই 7, 7, 5, 12, 12 আর 9, 21, 21 এর টোটাল 1। এখান থেকেও পাই একটা 1 এর টোটাল। একইভাবে যদি এইখানে আমরা লক্ষ্য করি, এখানে আছে 9, 4, 2 এবং 6। তাহলে 9, 9 আর 2 11, 11 আর 4 15, 15 আর 6 21। এখান থেকে পাই রেড কালার, এখান থেকে টোটাল হিসাবে একটা 1 এর টোটাল। একইভাবে যদি এখানে মার্ক করি 16 সালের 16 জুলাই মিডল ডিজিট 6 এবং ঠিক তার নিচে 3, 2 একটা ক্লোজ পেয়ার এবং ঠিক তার নিচে মিডল ডিজিট 0। তাহলে এই 4টা ডিজিটকে যদি প্লাস করি 3, 3 আর 2 5, 5 আর 6 11, 11 টোটাল 1। তাহলে এখান থেকেও পাইলাম 1 এর টোটাল এবং এখান থেকেও 1 এর টোটাল। যেমনটা পূর্বে দেখলাম 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল ফিল আপ করছে, এন্ড এখান থেকেও 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল ফিল আপ করছে। এবং তার নিচে এখানে 1 এর টোটাল, এইখানে 1 এর টোটাল। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছি, এইখানে যে 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল হচ্ছে, পাশাপাশি এইখানে সেম ভাবে 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল আমরা ফিল আপ করতেছি। আচ্ছা, এখানে যদি আসি তৃতীয় স্টেপে, মার্ক করলাম 19 সালের 16 আগস্টের মিডল ডিজিট 7 এবং এখানে এসে মার্ক করলাম 19 সালের 1 সেপ্টেম্বরের ক্লোজ পেয়ার 8, 7 কে এবং নিচে 8। তাহলে এই 4টা ডিজিটকে যদি প্লাস করি তাহলে 7, 7 আর 7 14, 14 আর 8 22, 22 আর 8 30, জিরোর একটা টোটাল পাওয়া যাচ্ছে। এবং এইখানে যদি তাকাই 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, এইখান থেকেও একটা জিরো টোটাল। তাহলে এখানেও জিরো টোটাল, এইখানেও জিরো টোটাল। এবং এইখানে যদি তাকাই 9, 9 আর 1 10, 10 আর 5 15, 15 টোটাল 5। এখান থেকে একটা 5 এর টোটাল, এই যে এইটা টোটাল 5। মার্ক করলাম আবারও এখানে 22 সালের 16 সেপ্টেম্বরের মিডল ডিজিট 0 এবং নিচে ক্লোজ পেয়ার 6, 9 এবং তার নিচে 0। এই 4টা ডিজিটকে যদি প্লাস করি 9, 9 আর 6 15, 15 টোটাল 5। এখান থেকেও পাইলাম একটা 5 এর টোটাল। তো আমরা এখান থেকে একটু লেজার দিয়ে আপনাদের রিমাইন্ড করার ট্রাই করি যে রেড কালারটা ফলো করুন। এখানে 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল, পাশাপাশি এখানেও 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল। এইখানেও 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল এবং এইখানেও 4টা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল। সেম ভাবে আমরা প্রতিবার একটা জিনিস খেয়াল করলাম, এইখানে যে টোটালটা হচ্ছে পরবর্তীতে এসে এইখানেও সেই টোটালটাই ফিল আপ করতেছে। তো এই হিসাবটাই এখন আমরা দেখব। তো এইখানে আমাদের কত আছে এবং পরবর্তীতে কত হবে বা 16 নভেম্বরের জন্য কি আমাদের ইন্ডিকেট করতেছে, এই হিসাবটা সেটা আমরা একটু ক্লিয়ার হবো। তাহলে প্রথমে এখানে দেখবো যে কত টোটাল এখানে আসতেছে। তাহলে 9, 9 আর 5 14, 14 আর 9 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 3 এর টোটাল।
এখান থেকে 3 এর টোটাল। পরবর্তীতে যদি 4টা ডিজিট আমরা মার্ক করি সেম ভাবে এটার মতো করে, তো আমাদের 3টা ডিজিট ইতিমধ্যে দেওয়া আছে, যেটা 16ই অক্টোবরের মিডল ডিজিট, 1 নভেম্বরের ক্লোজ পেয়ার এবং 16ই নভেম্বরের মিডল একটা ডিজিটকে নিয়ে, অর্থাৎ এই 4টা ডিজিটকে নিয়ে আমাদের টোটাল ফিল আপ করতে হবে কত? 3। যেমনটা এখানে দেখছি, এখানে 3 হওয়ার কারণে এখানে 3 হবে। যদি এখানে একটা 3 এর টোটাল আমরা নিতে চাই, আমাদের সর্বমোট এখানে কত আছে? 9, 9, 9, 18, 18 আর 8 এ কত? 18 আর 8 এ 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 আছে। তাহলে 26 এর সাথে কত ডিজিট দিলে আমাদের এখান থেকে 3 এর টোটালটা ফিল আপ হবে? তাহলে 26 এর সাথে যদি একটা 7 নেই, তাহলে কিন্তু আমাদের 26 আর 3 এ সাথে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, তাহলে 3 এর টোটাল ফিল আপ হয়। তাহলে এই হিসাবটা থেকে আমরা 7 এর একটা কিন্তু স্ট্রং ডিজিট পাইলাম আগামী 16 নভেম্বরের জন্য। তো এর আগের হিসাবে আমরা একটা 7 এর ডিজিট দেখছিলাম এবং এই হিসাবটাও আমাদের 7 এর ডিজিটকেই মার্ক করতেছে বা ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা 7 কে একটু স্ট্রং হিসাবে ধরবো আগামী 16 নভেম্বরের জন্য। তো এই ছিল আজকের ছোট্ট কয়েকটা হিসাব। আশা রাখছি এখান থেকে আমাদের আগামী 16 নভেম্বরের গেমে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো যারা নতুন আছেন আবারও বলবো, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যে আপনার মন্তব্যটুকু কমেন্ট বক্সে তুলে ধরবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী হিসাব আনা হবে। তো আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।